الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا فسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وخلق كل شيء فقدره تقديرا وأشهد أن محمدًا عبده ورسوله في الكونين وما أرسلناك إلا رحمة للعالمين بشيرا ونذيرا إلى الثقلين ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء وشمس الناس تطلع بعد فجري وشمسي تطلع بعد العشاء অষ্টগ্রাম নোয়াপাড়া আনোয়ারা বেগম মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম,
আমার সম্মুখপানে অবস্থানরত শ্রদ্ধেয় মুসল্লিয়ানি আইজাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বানানোর জন্যই পৃথিবীতে আগমন করেছেন। একটা হলো নামে আশরাফুল মাখলুকাত, আরেকটা হলো কাজে আশরাফুল মাখলুকাত। নামে আশরাফুল মাখলুকাত সমস্ত মানুষই, বেঈমান কাফের সহ এরাও নামে আশরাফুল মাখলুকাত, কিন্তু প্রকৃতপক্ষে কাজে বাস্তব ফিল্ডে আশরাফুল মাখলুকাত হলো যারা ঈমান এনেছে, আল্লাহ পাকের বন্দেগী করেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তারাই হলো প্রকৃত আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা? আমাদের নবীকে সমস্ত নবীদের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, দামি নবী হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে, যিনি সুপারিশ করলেই আল্লাহ পাক হাশরের ময়দানে হিসাব কিতাবের কাজ আরম্ভ করবে। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি সুপারিশ করার সাহসও থাকবে না, তার এই অথরিটিও নেই। সেই নবীর উম্মত। আর নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে, আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস পাঠ করেছি, সেই আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ পাক এই কথাই বলতেছেন, তোমাদের নবী হলো সবচেয়ে দামি, তাকে উত্তম চরিত্র দিয়ে আমি পাঠিয়েছি এবং তার মধ্যে উত্তম আদর্শ আছে। তাদের জন্য যারা ঈমান এনেছে, পরকালে বিশ্বাসী, আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, তাদের জন্য উত্তম আদর্শ কি? সব ক্ষেত্রে, নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে, সর্বমহলে, অল সাইড, এ টু জেড নবীর মধ্যে সেই আদর্শ নমুনা ফর্মুলা দিয়েছি। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের নবীকে আমি সবচেয়ে দামি বানাইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে উম্মত, তোমরা ভালো করে শুনে নাও, আমি নবী মুহাম্মদের মধ্যে যে আদর্শ দিয়েছি, সেই আদর্শ কত সুন্দর, কত দামি তোমরা জানো কি? আমি তার জীবনের সমস্ত কর্মকাণ্ডে যা আদর্শ দিয়েছি, সেটা হলো তোমাদের জীবন পরিচালনা করার জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কত বড় সুন্দর আদর্শ! নবীকে যারা মেনেছে তারা জান্নাতি হয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী সহ আশারে মুবাশশার সমস্ত সাহাবী, 10 জন সাহাবী সহ আরো অনেক সাহাবী বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছে। কেন রে ভাই? রাসূলের আদর্শকে তারা আঁকড়ে ধরেছে, নিজের জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছে। এই জন্য তারা রাসূলের জবান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, ওয়া সাঈদ ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীকে রাসূল এক মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তোমরা জেনে নাও ও আমার সাহাবীরা, এই 10 জনকে আমি বিশেষভাবে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এছাড়াও রাসূল আরো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কাকে?
রসুলের আদরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। প্রতি জুমায় পড়া হয় খুতবাতে, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দার। এমনি ভাবে ফাতেমার দুই আদরের সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন জান্নাতি সমস্ত যুবকের সর্দার হবে। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে। কেন ভাই? কারণ একটাই, রসুলের আদর্শকে তারা নিজের জীবনে ফিট করেছে। অতএব তুমি আমরা যদি সকলে রসুলের আদর্শকে নিজের জীবনে ফিট করতে পারি, তাহলে আমরাও সেই জান্নাতের সার্টিফিকেট পেতে পারি, সুসংবাদ পেতে পারি। তবে এখন আর সুসংবাদ দেওয়ার জন্য নবী নাই, তবে আমরা আশা করতে পারি। কারণ রসুল এক হাদিসে বলেছেন, কানাত বানু ইসরাঈল তাফাররাকাত সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। বনু ইসরাঈলের দল হলো 72 দল, তারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। সাহাবারা সাথে সাথে প্রশ্ন করল, কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের 73 দল হবে বুঝলাম, এক দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামে যাবে সেটা আমাদের জানার দরকার নাই, কত জানবো? এত লম্বা হিস্টোরি শোনার সময় নাই। এক দল জান্নাতে যাবে, সেই দল কারা? রসুল জবাবে বললেন, কাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবী যেই মত, যেই পথ, যেই আদর্শের উপর চলতেছে, তাদের জীবন পরিচালনা করতেছে, সেই মত ও পথ, সেই আদর্শের উপর যারা চলবে তারাই হবে বিনা হিসাবে জান্নাতি। পাইলেন জান্নাতের সার্টিফিকেট? পাইছেন না? কি এটাই তো সার্টিফিকেট, এটাই তো সার্টিফিকেট। যারা নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ যারা মেনে চলবে তারাই হবে জান্নাতি। ওই একদল যারা জান্নাতি যাবে বিনা হিসাবে, তারাই হবে। এখন আপনি আমার তো নাম কয়জনের নাম নেই? আমরা তো অগণিত অসংখ্য উম্মত, সবার নাম নেওয়া কি সম্ভব? সম্ভব। এই জন্য একটা ফর্মুলা, থিওরি বাতাই দিচ্ছে, একটা রুলস, সূত্র দিয়ে দিচ্ছে। এই সূত্র অনুযায়ী যাদের আমল নামা হবে তারাই বিনা হিসাবে জান্নাতে যাবে, আর যাদের আমল নামা হবে না তারা বিনা হিসাবে জান্নাতে যেতেও পারবে। রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ, যারা মানবা তারা জান্নাতে যাইবা, যারা মানবা না তারা জান্নাতে যেতে পারবা না। রসুলের জীবনে কি আদর্শ? রসুলের ব্যক্তিগত জীবনে অনেক আদর্শ আছে। রসুল নবুয়ত পাওয়ার আগে মক্কা নগরীতে রসুলকে আল আমিন বলে ডাকতো, আমরা সবাই জানি। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। কত বড় বিশ্বাসী! রসুলের কাছে মক্কার বড় বড় কাফের মুশরিকরা, বেঈমানরা রসুলের কাছে ব্যক্তিগত মোটা অঙ্কের টাকা, স্বর্ণালঙ্কার আমানত রাখত। কারণ মুহাম্মদ সে এত বিশ্বাসী, তার জীবন চলে যাবে কিন্তু সে এই আমানতের টাকা কোনোদিন খেয়ানত করবে না। এত বড় আল আমিন বিশ্বাসী রসুল নবুয়ত পাওয়ার আগে জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। রসুলের বয়স যখন 30 থেকে 35 বছর, নবুয়তের আগে বাইতুল্লাহ নির্মাণ করা হলো পুনরায়।
বাইতুল্লাহ নির্মাণ করা হলো, কিন্তু বাইতুল্লাহর মধ্যে সবচেয়ে দামি যেই কাজ সেটা হলো হাজারে আসওয়াদ। সেই হাজারে আসওয়াদ রাখার জন্য সব গোত্র ঝগড়া লেগে গেছে। কুরাইশের গোত্র বলে আমরা রাখবো, এবং কুরাইশের মধ্যে যারা আব্দে শামস তারা বলে আমরা পাথরটা রাখবো। আরো যারা আছে আশপাশের গোত্র সবাই তারা বলে আমরা রাখবো হাজারে আসওয়াদ, তোমরা রাখতে পারবা না। সর্বশেষ তারা দেখলো এইভাবে ঝগড়া হবে, কিন্তু কি করা যায়, সমাধান দেওয়া হলো। সমাধান একটাই দেওয়া হলো, আগামীকাল ফজরের সময় বাইতুল্লাহতে সর্বপ্রথম যেই ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি আমাদের এই সমস্যার ফায়সালা দিবে। এই কথা বলে সকল গোত্রের সর্দার যার যার বাড়িতে চলে গেল। কিন্তু ফজরের আগে সেহরির সময় সকল সর্দার মক্কার আশপাশে আইসা দাঁড়ায় রইল, দেখলো সর্বপ্রথম কে মসজিদে প্রবেশ করে। তারা দেখতে পেল আল আমিন, বিশ্বাসী লোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাইতুল্লাহতে সর্বপ্রথম প্রবেশ করলো। প্রবেশ করা মাত্রই সকল গোত্রের সর্দার বলতে লাগলো, আমরা এই লোকটাকেই চেয়েছি, এমন লোকে আমরা কামনা করেছি, কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে যে কাজ চালা দিবে আমরা সকলেই মেনে নিতে রাজি আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ফয়সালা দিলেন, বললেন তোমরা সকল গোত্রের সর্দার যারা আছো এদিকে আসো। হাজারে আসওয়াদ একটা চাদর বিছানো হলো, সেই চাদরের মাঝখানে রাসূল সহ আরো কয়েকজন পাথরটাকে রেখে দিল। যারা সর্দার তাদের সকলকে বলল তোমরা সকলে চাদরের কোনায় ধরো। দইরা যখন আস্তে আস্তে হাজারে আসওয়াদের জায়গায় নিয়ে যাওয়া হলো, রাসূল নিজ হাতে এই হাজারে আসওয়াদটাকে তার আপন জায়গায় ফিট করে দিলেন। সকল সর্দার তারা খুশি হয়ে গেল। অতএব নবী মুহাম্মদ নবুয়ত পাওয়ার আগেও সকলের কাছে সম্মানী ছিলেন, বিশ্বাসী ছিলেন। কেন? রাসূলের জীবনে আদর্শ হলো অত্যন্ত দামি, অত্যন্ত সুন্দর। এই জন্য আমরা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সকল জীবনে রাসূলের আদর্শকে আমাদের মানতে হবে। যদি মানি তাহলে আমাদের জিন্দেগি কি হবে? কামিয়াব হবে। আমি দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী কত দামি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। যে পৃথিবীরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য পূর্ব দিগন্তে সকালবেলা উঠে, আর আমার সূর্য রাত্রিবেলায় আমার ঘরে উদিত হয়। ওয়া শামসুন্না সিতাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পর পূর্ব দিগন্তে, আর আবার সূর্য উদিত হয় বাদেশায় আমার ঘরে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের আদর্শকে লালন করে মৃত্যু পর্যন্ত যাতে আমল করতে পারি এবং ঈমানের সহিত মৃত্যু হয়, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আর আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, আল্লাহ পাক তাদেরকে সামনে আরো এরকম নেক কাজ করার সহযোগিতা করার তৌফিক দান করো। আমাদের সকলকে কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।